এটি হচ্ছে পাহাড়ের সবচেয়ে উঁচুই অবস্থিত বাবা মহাদেবের মন্দির, অন্য নামে পরিচিত হচ্ছে বুড়া অমরনাথ। তো আজকে আমাদের পুঞ্চ ট্যুরের ফার্স্ট ট্যুর বা পুঞ্চে ঘুরতে এসে ফার্স্ট ট্যুর হচ্ছে বুড়া অমরনাথ। তো চলো ভিডিওটা দেখতে চলো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো পাহাড়ের সব থেকে টপ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তো আজকে আমরা সকাল সকাল চান টান করে রেডি হয়ে নিয়েছি। তো খুব সকাল সকাল রেডি হয়ে নিয়েছি কারণ আমরা আজকে ঝটপট বেরিয়ে যাব বেড়াতে। তো আজকে আমাদের পুঞ্চ ঘুরতে এসে পুঞ্চ বেড়াতে এসে আজকে আমাদের ফার্স্ট ট্যুর হচ্ছে বুড়া অমরনাথ। তো বুড়ো অমরনাথ যাওয়ার জন্য খুবই এক্সাইটেড। বুড়ো অমরনাথ হচ্ছে বাবা মহাদেবের মন্দির। বাবা মহাদেব এখানে পরিচিত হচ্ছে বুড়া অমরনাথ নামে। আর এই মন্দিরটি পাহাড়ের সব থেকে উঁচুতে অবস্থিত। তো যেহেতু আমি কাশ্মীরে আছি, তো এখানে খুব ঠান্ডা। তো সকাল সকাল চান করেছি, যদিও গরম জলে চান করেছি, তবুও বেশ ঠান্ডা লাগছে। তো তার জন্য রেডি হয়ে সোয়েটার না নিতে মন চাইলেও সোয়েটারটাকে নিতে হয়েছে। তো এই যে আমি একটা মোটা সোয়েটার নিয়ে নিয়েছি। তো এখন পরবো না সোয়েটারটা, গাড়িতে যদি ঠান্ডা লাগে তো পরবো, তার জন্য দেখো আমি ঝটপট রেডি হয়ে নিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। তো চলো, বাকিরা বরমশাই আর শাশুমা রেডি হচ্ছে। তো আমি রেডি হয়ে জাস্ট ভিডিওটা শুরু করলাম। তো আর কথা বলতে একটু লজ্জা লাগছিল, তো তার জন্য আর কথা বলিনি, পরে ভয়েস ওভার দেবো বলে। তো তারপর দেখো এরকম আমরা ঝটপট রেডি হয়ে অলরেডি গাড়িতে বসে গাড়ি ছিঁড়েও দিয়েছিল। তো পিছনের সিটে আমি আর শাশুড়িমা বসেছি, সামনে সিটে আমার বর আর ড্রাইভার দাদা আছে। তো আমরা একটা পুরো গাড়ি বুক করে নিয়েছিলাম। আর যেহেতু গাড়িতে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, খুব ঠান্ডাও লাগছিল বলে আমি সোয়েটারটা পরে নিয়েছিলাম। তো এটা আমাদের কাশ্মীর ট্যুরের ফার্স্ট ট্যুর ছিল পুঞ্চের। তো আমি ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি 1 বছর পরে। আর এখনকার কাশ্মীরের পরিস্থিতি দেখলে সত্যি খুবই খারাপ লাগছে আর খুবই গা শিউরে উঠছে। কারণ 1 বছর আগে আমরা পুরো কাশ্মীরটা ট্যুর করে এসেছিলাম এই একই সময়ে। যাক, কপালের জোরে আমাদের কাশ্মীরটা ঘোরাও হয়ে গেছিলো। এই সময় হয়তো আর যাব মনে করলেও যাওয়া হতো না। ভগবানের অশেষ কৃপা যে আমরা সেই সময় খুব ভালোভাবে পুরো কাশ্মীরে সুন্দরভাবে ঘুরেছিল। তো 2-1 জায়গা ঘুরতে পারিনি, বাট দুঃখ নেই, যতটুকু দেখার মতো সেটুকু জায়গা আমরা দেখতে পেরেছি। তো এই দেখো, বুড়া অমরনাথ যেতে গেলে আমরা যে লোকেশনে থাকি পুঞ্চে, সেই লোকেশন থেকে বুড়া অমরনাথ মোটামুটি 1-1.5 ঘন্টার রাস্তা, পাহাড়ি রাস্তা। তো তার জন্য আমরা মোটামুটি বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই 8টা থেকে 8:30 নাগাদ হবে, চান টান করে, এবং খাওয়া দাওয়া আমরা বাইরেই করবো ভেবেছিলাম। তো যাই হোক, তো চলো দেখতে থাকো পাহাড়ে এত সুন্দর পরিবেশ, তোমরা এনজয় করতে থাকো। আর 1 বছর পর খুবই লেট হয়ে গেল, ভিডিওগুলো ফোনে ড্রাফট হয়ে পড়ে আছে। তো এখন যখন কাশ্মীর নিয়ে এত কথা হচ্ছে আর ফোনে ভিডিওগুলো পড়ে আছে, তো ভাবলাম যে সময় হয়ে ওঠে না এখন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব, মনে করলেও হয়ে ওঠে না, ফোনে পড়ে আছে। তো ভাবলাম চলো আজকে যদি এডিট করে তোমাদের সঙ্গে সামান্য কিছু কাশ্মীরের প্রথম ট্যুরটা তোমাদের সঙ্গে যদি একটু একটা পার্ট শেয়ার করতে পারি। তো তার জন্যই বসলাম একটু ভয়েস ওভার দিতে। তখন কোথায় কি ভয়েস ওভার দিচ্ছে এক্স্যাক্ট মনে নেই, আবার সব জায়গায় হয়তো ভয়েস ওভার দিতেও পারিনি। তো তার জন্য আমি আবার নতুন করে ভয়েস ওভার দিতে বসে পড়েছি। তো আমি ভিডিওটা দিতে পাটে এই কারণেই শেয়ার করব, কারণ এই ভিডিওগুলোর এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ভিউ, এত সুন্দর পাহাড় পর্বতের মাঝ দিয়ে রাস্তা, কিছু এডিটে বাদ দিতে ইচ্ছা করছে না। তো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে, তার জন্য আমি একটুও বাদ দিইনি, পুরোটাই আমি ভয়েস ওভার দেবো যতটা যা পারবো আমার মনের মতন করে। তো তার জন্য আমি কিছু এডিট করে বাদ দেবো না, প্রতিটা জিনিসই দেখার মতো এবং উপভোগ করার মতো। তো দেখতে থাকো। আমাদের তো বুড়া অমরনাথ জাস্ট ফাটাফাটি লেগেছিল, এবং এই বুড়া অমরনাথ দর্শন করেই আমি আমাদের মাতা পার্বতীকে পেয়েছি, আমি আমার ছোট্ট প্রিন্সেসকে পেয়েছি। তো যাই হোক, দেখতে থাকো, খুব সুন্দর লাগবে আশা করি। বুড়া অমরনাথ বাবা মহাদেবের দর্শন আমাদেরও আর একবার হয়ে যাবে, সাথে তোমরাও দর্শন করে নেবে। তো দেখো কত পাহাড়ের মাঝ দিয়ে রাস্তা, এত উঁচু রাস্তাগুলো, এঁকে বেঁকে রাস্তা, জাস্ট আমার তো দেখলেই বারবার যতবার দেখি ভিডিওগুলো ততবার মনে আর একবার যেতে পারলে। জানি না বর্মশাই এই পরিস্থিতির পর নিয়ে যাবে কিনা, বাট আবারও একবার যাওয়ার ইচ্ছা আছে। এখন দেখা যাক ভগবান কি চান। এখন যা পরিস্থিতি, ভয়ও লাগছে, আর যেতে ইচ্ছা করছে না কাশ্মীর। বাট ওই কাশ্মীরের ভিডিওগুলো দেখলে আবার ছাড়তেও ইচ্ছা করে না, মনে হয় যে না আবার একবার চলে যাই। তো 1 বছর পর ভিডিওগুলো দেখে আমার মনটা ভালোও হয়ে গেল। আর বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে সেদিন যদি ঘটনাটা আমাদের সাথে ঘটতো কী হতো।
পাহাড়গুলো খুব ভালো করে লক্ষ্য করলে দেখবে প্রায় বেশিরভাগ পাহাড়ে প্রচুর পরিমাণে বরফ পড়ে আছে। আর সেখানে যখন রোদ পড়ছে দেখতে অনেকটা লাগছে যে পাহাড়ের উপর কেউ যেন সাদা চাদর বিছিয়ে দিয়েছে। আর এই চারপাশে দেখো বড় বড় লম্বা লম্বা দেবদারু, পানি মুখ গাছগুলো জাস্ট অসাধারণ লাগছে। মন প্রাণ দুটোই ভরে যাচ্ছে। এত সুন্দর পরিবেশ, সুন্দর দৃশ্য চোখে দেখতেই মানে চোখ মন প্রাণ সব ধন্য হয়ে যাওয়া। তো আমরা যে সময় গেছিলাম সেই সময় ঠান্ডা ছিল, বাট আমরা যে সময় ঘুরতে বেরিয়েছিলাম সেই সময় অতটাও ঠান্ডা ছিল না। মানে বাড়ি থেকে যখন বেরোচ্ছি তখন সোয়েটার পরে বেরোচ্ছি, হয়তো আসার সময় যখন আসি সোয়েটারটাকে ব্যাগে ভরে নিয়ে আসতে হচ্ছে, এরকম একটা ঠান্ডা। বাট বেশিরভাগ পাহাড়ে তখনও প্রচুর পরিমাণে বরফ পড়েছিল। আর এই যে পাশে পাশে রাস্তাগুলো, পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তাগুলো দেখো, এরকম রাস্তায় যেতে পারা মানে স্বর্গলাভ। সত্যি কাশ্মীরকে স্বর্গরাজ্য বলা হয় এমনি এমনি না, অনেক কারণ আছে। এর এত সুন্দর দৃশ্য চোখে দেখতে পাওয়া মানে সত্যি কোনোদিন আবার যে দেখতে পাবো জানি না, বাট এই যে দেখতে পেয়েছি এতেই আমার সব কিছু মন প্রাণ সব ভরে গেছে। তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। তারপরে তুমি তোমাদের সঙ্গে সবটাই ঘুরে দেখাবো, পুরো আমিও ঘুরবো, তোমাদেরকেও ঘুরে দেখাবো। যে কাশ্মীর এখন 1 বছর পরে ভয়ঙ্কর চিত্র ধারণ করেছে, 1 বছর আগেও যখন আমরা ঘুরেছি এত সুন্দর ছিল, এত ভয়ঙ্কর হবে আমরা ভাবতে পারিনি। বাট বড়মশাই সবসময় বলতো এখানে কখন কি ঘটে যাবে বলা যায় না। বড়মশাই যে জায়গাটা বাস করে সেটা তো পাকিস্তানের খুবই কাছে, বর্ডার মানে পুঞ্চ আর পাকিস্তান খুব কাছাকাছি। এপার থেকে পুঞ্চ থেকে পাকিস্তান পুরোটাই সবটাই চোখে দেখা যায়। বিশেষ করে আমরা যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটের ছাদ থেকে পাকিস্তানের ঘর বাড়ি পাহাড়, বাড়িতে যে লাইটগুলো জ্বলে সেগুলো পর্যন্ত সবটা চোখে দেখা যায়। আর 1 বছর পরে সত্যি বড়মশাইয়ের কথাটা মিলে গেল যে কাশ্মীর বা কাশ্মীরে কখন কি ঘটে যাবে বলা যায় না, বা পুঞ্চে কখন কি কীভাবে কখন জঙ্গি হানা হবে, কখন জঙ্গিরা অ্যাটাক করবে কিচ্ছু বলা যায় না। তবুও মাঝে মাঝে বায়না করে আবার যাব, ঘুরতে যাব, আবার কাশ্মীর নিয়ে যেতে হবে। কারণ আমি যে সময় কাশ্মীর গিয়েছিলাম, কাশ্মীরে মোটামুটি সব জায়গায় ঘোরা হয়েছিল, বাট তবু কিছু জায়গা বিশেষ কারণের জন্য আমাদের পরীর জন্য সব জায়গায় ঘুরতে পারিনি। কারণ পরী তখন আমার পেটে ছিল, আমার পেটে ছিল। তার জন্য অনেক উঁচু জায়গা আমাদের অ্যাভয়েড করতে হয়েছে, অনেক জায়গায় আমি হেঁটে উঠতে পারিনি, যার জন্য অনেক মন্দিরও আমাদের স্কিপ করতে হয়েছে। বাট তবুও আমি খুব খুশি, কোনো দুঃখ নেই, ভগবান চাইলে আবার ঘোরা হবে। তো এই যে এখানে 1-1.5 ঘন্টা সময় লেগেছিলো, ঠিক আছে, কিন্তু রাস্তাগুলো দেখলে হয়তো মনে হবে অনেকটা সময় লেগেছে, যেহেতু সরু রাস্তা, গাড়ি চালানো খুব কঠিন ব্যাপার। পাশে আরও অনেক গাড়ি যায়, তাদেরকে সাইড দেওয়া, মানে এই রাস্তায় পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তায় গাড়ি চালানো মানে খুব রিস্ক, খুব সাবধানে, খুব ফলো করে তারপরে গাড়ি চালাতে হয়। বাট আমরা সে সময় খুব এনজয় করেছিলাম, খুবই ভালো লেগেছিলো। অপরূপ দৃশ্য, অপরূপ সৌন্দর্য, মনোমুগ্ধ করা পরিবেশ, মানে এইরকম পরিবেশ দেখতে পাওয়া মানে সব কিছু পেয়ে যাওয়া। তো চলো দেখতে থাকো, এনজয় করতে থাকো। আমি তো এনজয় করছি, সাথে তোমরা এনজয় করো। আর এই দেখো পাহাড়ের পাশে বয়ে যাওয়া আঁকা বাঁকা নদী। এই নদীগুলোর নামগুলো ঠিক এক্স্যাক্ট এখন মনে পড়ছে না, বাট এই নামগুলো খুব কমন নাম, তোমরা হয়তো জানো, পরে যদি মনে পড়ে কখনো শেয়ার করবো। আর এই যে পাহাড় ধাপে ধাপে পাহাড় কেটে কেটে বাড়ি, জাস্ট পরিবেশটা তোমরা ফিল করতে থাকো।
ট্যুরের ভিডিওগুলো সবটাই পাটে পাটে শেয়ার করব, কারণ এমনিতেই ভিডিওগুলো প্রচুর বড় হয়ে যাচ্ছে। আর কাশ্মীর ট্যুরে কোনো কিছুই বাদ দেওয়ার মতো নেই, জাস্ট ভিউগুলো এত সুন্দর, কোনো কিছু আমি বাদ দিতে পারছি না। তাই বড় হলেও তোমাদের সঙ্গে পাটে পাটে যতদূর যাই যাক ছোট্ট ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা আপাতত এই অবধিই রাখছি। তোমাদের কেমন লাগলো কাশ্মীর ট্যুরের প্রথম পর্ব অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও। তো নেক্সট পার্টে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পাহাড়ের টপ লেভেলে অবস্থিত বাবা কেদারনাথের মন্দির, মানে বুড়া অমরনাথের মন্দির। কেদারনাথ অমরনাথ সবই বাবা মহাদেবের মন্দির, এক এক জায়গায় এক এক নামে পরিচিত বাবা মহাদেব। তো এখানে আমরা যে মন্দিরটা ভিজিট করেছিলাম সেটা হচ্ছে বুড়া অমরনাথ। তো আমি নেক্সট পার্টে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বুড়া অমরনাথের ভিউটা, পাহাড়ের টপ লেভেলে অবস্থিত। কত সুন্দর মন্দিরটা, জাস্ট অসম লেগেছিল তোমাদের আশা করি ভালো লাগবে। তো আজকের মতো আমি এই অবধিই রাখছি। কেমন লাগলো অবশ্যই জানিও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, ভালো লাগার মতনই একটা জায়গা। তো চলো বাকিটুকু তোমরা দেখতে চলো। আজকের মতো টাটা বাই বাই। অনেকদিন পর তোমাদের সঙ্গে আবার একটা ভিডিও শেয়ার করতে পেরে খুব ভালো লাগছে। এখন এডিট করার সময় নেই, সময় পাইও না, আর এডিট আমি ভালো করতে পারি না। আগে বর্মশাই করে দিতে, এখন বর্মশাইয়েরও সেরকম টাইম নেই। তবু চেষ্টা করব নেক্সট ভিডিওগুলো যদি বর্মশাই করে দিতে পারে, কারণ বর্মশাই এডিটটা খুব সুন্দর করে, পুরো নিখুঁতভাবে করে। আমি হয়তো ভালো পারি না, তবু চেষ্টা করি। ভিডিওগুলো জমে যাচ্ছে, অনেক ভিডিও হয়ে যাচ্ছে, তাই আমি যেমন করে পাচ্ছি তেমন করেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো টাটা বাই বাই। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে আবার নতুন করে ভালোবাসা দিতে থাকো। তো টাটা। আর আমাদের ইউটিউব যে নামে আছে সেই নামে একটা ফেসবুক পেজও আছে। সব প্লিজ ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজটাকেও তোমরা একটু ফলো করে দিও, তাহলে খুব ভালো লাগবে। আমি এখন ফেসবুক পেজে নিত্য নতুন ভিডিও আপলোড করছি, চেষ্টা করছি রেগুলার ভিডিও দেওয়ার। ইউটিউবেও চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার। তো চলো দেখা যাক কী কতদূর কী করতে পারি। তোমার পাশে থেকে ভালোবাসা দিই।